বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। তারেক আতঙ্ক, বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। বিএনপি যেভাবে রব তুলেছে, যে আপনারা জানেন যে হনুমান যখন একজনে ডাক দেয় তখন সব হনুমান একসাথে পিছন থেকে ডাক দেয়। অনেক সময় বাংলাদেশে 8 প্রকারের হনুমান বা বানর আছে। আমি কাউকে হনুমান বা বানরের সাথে তুলনা করছি না, কিন্তু দুষ্ট লোকেদের মুখ তো বন্ধ করা যায় না। আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখে, সেগুলো তো বন্ধ করা যায় না। এখন অবাধ মত প্রকাশের যুগ। তো সেদিন দেখলাম যে বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে। আমি তুলনা করছি না, এটি ফেসবুকে যেটি লিখেছে ছেলেরা, সেটাই আমি বলছি। আসলে যাদের নেত্রী সাবমেরিন ক্যাবেলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল, তারা আসলে কানেক্টিভিটির মূল্য বুঝতে পারে না। আমরা কানেক্টিভিটি শুধুমাত্র ভারতের সাথে নয়, আমরা কানেক্টিভিটি, রিজিওনাল কানেক্টিভিটি আমরা শুরু করেছি। বাংলাদেশ থেকে গাড়ি যাবে নেপালে, বাংলাদেশ থেকে গাড়ি যাবে ভুটানে, ভারতের উপর দিয়ে। ভারতের উপর দিয়ে যদি আমাদের দেশে আসতে পারে, তাহলে ভারতের পণ্য আমাদের দেশ দিয়ে, ভারতের যাত্রী আমাদের দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বাদশাদি, আমাদের বাদশাদা কি সমীচীন? তো আমরা রিজিওনাল কানেক্টিভিটির কথা বলছি। এতে করে বাংলাদেশ উপকৃত হবে, এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। বিএনপি সেটি বুঝেও বুঝে না। ওই যে ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে 10 মিনিটে আপনার এয়ারপোর্ট গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় নাই। পদ্মা সেতু দিয়ে গিয়ে ওপারে গিয়ে জনসভা করে বলে দেশে কিছুই হয় নাই। তারপর মেট্রো রেলে চড়ে আরামে এসিতে, মেট্রো রেলে তো এসি আছে, এসিতে করে চড়ে সচিবালয়ের সামনে এসে বড় বক্তৃতাতে, গরম বক্তৃতাতে যে শেখ হাসিনার নেতৃত্বে কিছুই হয় নাই। সচিবালয়ের সামনে তো প্রতিদিন তাদের প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের সামনে তো বক্তৃতা হয়, আজকেও আছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়। তাদের অনেকেই আবার মেট্রো রেলে এসেছেন, মেট্রো রেলে এসে এখানে জমায়েত হয়ে তারা বক্তৃতা করছে। তো এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমি এখন অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর তারা কি বলে সেটার জন্য। ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি। আর বিএনপির মধ্যে তো এখন প্রচণ্ড অস্থিরতা। বিএনপিতে এখন তারেক ভূত, কারণ তারেক আতঙ্ক। বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। কখনকার পদবি চলে যায়, মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই, এখন তারেক আতঙ্ক। অনেকে এটাকে তারেক ভূত বলছে। তো বিএনপিতে এখন তারেক ভূত। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। নিজেদের, যাদের কোনো কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই, এটি আদালত রায় দিয়েছে। যে আদালত বাংলাদেশে স্বাধীন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন, যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হবে।
ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে, সরকার সেটি পুনর্বহাল করেনি, এটি আদালত রায় দিয়েছে মাত্র। আর সার্বজনীন পেনশন ব্যবস্থা এটি একটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে। এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে, কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর, একজন রিকশাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবেন। এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে।